নমস্কার, শুভ সন্ধ্যা। আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। আমি আজ জ্যোতিষ সম্পর্কিত যে টপিকটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, সেই টপিকটি হচ্ছে জন্মচাটে লগ্নপতির ভূমিকা। আমার কাছে যেসব ক্লায়েন্ট আসছে তারা নানা সমস্যায় জর্জরিত। আমি একটা কথাই আপনাদেরকে বলবো, সমস্যাবিহীন জীবন কারো হয় না। যেমন আপনাদের সমস্যা আছে, তেমন আমারও জীবনে কিছু না কিছু সমস্যা আছে। সমস্যাবিহীন জীবন কোনো ব্যক্তির, কোনো জাতক জাতিকার হতে পারে না। আরেকটি কথা বলা খুব প্রয়োজন, জ্যোতিষ হচ্ছে গবেষক। আপনার জীবনযাত্রার মান কোন দিকে যাবে সেটা নির্ধারণ করতে পারে, কিন্তু জ্যোতিষ কিন্তু ভগবান নয়। জ্যোতিষ কোনোদিন ভগবান হতে পারে না। জ্যোতিষ হচ্ছে পথপ্রদর্শক। একটা কথা বলতে বাধ্য হলাম যে অনেক জ্যোতিষী তাদের অ্যাটিটিউড দেখাচ্ছে, তারা বলছে ভাগ্য পরিবর্তন করা যায় না। একদমই ভুল কথা। ভাগ্য কোনোদিন পরিবর্তন করা যায় না। আপনার প্রাপ্য জিনিস, আপনার পাবার কথা, আপনার হয়তো কোনো একটা জায়গায় বাধা সৃষ্টি হচ্ছে, সেখানে জ্যোতিষ কিছু প্রতিকার প্রতিবিধান দিয়ে সেই প্রাপ্তি জিনিসটাকে পাওয়াবার মতো ক্ষমতা রাখে। কিন্তু আপনার ভাগ্যে যদি না থাকে সেটা আপনি পাবেন না। আজকে বলবো লগ্নপতির ভূমিকা। আপনার ন্যাটাল চার্টে দ্বিতীয়পতি, চতুর্থপতি, পঞ্চমপতি, নবমপতি, একাদশপতির তো একটা গুরুত্ব আছেই, কিন্তু লগ্নপতির ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ। আপনি ধরুন 5 তলা বিল্ডিং বানালেন, 5 তলা বিল্ডিং সুন্দর করে বানালেন, কিন্তু বাড়ির ভিত যদি আপনার নড়বড়ে হয়, কিন্তু 5 তলা বিল্ডিং আপনার ভেঙে যাবে। তেমন জন্মচাটে যদি লগ্নপতি দুর্বল হয়, লগ্নপতি রাহু কেতুর সঙ্গে যুক্ত থাকে, লগ্নপতি দুস্থানগত হয়, লগ্নপতি ডিগ্রি কম থাকে এবং নবতারা চক্রে লগ্নপতি যদি বিনাশ নক্ষত্রে থাকে, আপনাদের জীবনে কোনো ক্ষেত্রেই সাকসেস আসবে না। লগ্নপতি মানে দেহ, লগ্ন মানে দেহ, শরীরকে বোঝায়। লগ্নপতি যদি দুর্বল হয়, আপনি ছোট বয়স থেকেই নানা রকম শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবেন। লগ্নপতি যদি দুর্বল হয়, আপনার কোনোদিন প্রাথমিক শিক্ষা ভালো হবে না। লগ্নপতি যদি দুর্বল হয়, হয়তো আপনি পড়াশোনা কোনো রকমভাবে শেষ করলেন, গ্র্যাজুয়েট হলেন, এবং পরবর্তীকালে চাকরি বা ব্যবসা যেটাই করেন না কেন, আপনি কিন্তু প্রতিষ্ঠা পেতে আপনাকে অনেক বাধা বিপত্তি আপনার জীবনে আসবে। লগ্নপতি যদি দুর্বল হয়, তাহলে আপনার বিবাহিত জীবন কোনোদিন ভালো হবে না। এবং লগ্নপতি যদি দুর্বল হয়, আপনি ধরুন কোনো প্রপার্টি কিনতে যাচ্ছেন, হ্যাঁ, 4th হাউস, চতুর্থ ঘর, প্রপার্টি বিচার করা হয়, কিন্তু আমি অনেকের দেখেছি ব্যাংকে লাখ লাখ টাকা, সে পারলে একটা প্রপার্টি করতেই পারে, কিন্তু তার লগ্নপতি দুর্বল, সে সারা জীবন ভাড়া বাড়িতে থেকেছে, সে নিজের ঘর বাড়ি করতে পারেনি। আবার এমনও দেখেছি, হয়তো তার ব্যাংক ব্যালেন্স নেই, কিচ্ছু নেই, কিন্তু তার লগ্নপতি স্ট্রং, তার 4th হাউসের অধিপতি স্ট্রং, 4th হাউসকে বৃহস্পতি দেখছে, তার হয়তো ওই প্রপার্টি নেবার ক্ষমতা নেই, কিন্তু লগ্নপতি ভালো জায়গায় প্লেসমেন্ট, তাকে কিন্তু প্রপার্টি দিয়েছে। লগ্নপতি যদি 9th হাউসে থাকে, লগ্নপতি যদি 9th হাউসে থাকে, ভাগ্য ঘরে থাকে এবং ভালো নক্ষত্র পায়, তার জীবনে প্রপার্টি হবে, একের অধিক প্রপার্টি হবে। দিস ইজ দ্য অ্যাস্ট্রোলজি, ইজ দ্য অথেন্টিক সাবজেক্ট। লগ্নপতি যদি একাদশে থাকে এবং যদি ভালো নক্ষত্র পায়, সে বড় ব্যবসায়ী হবে, এটা 100%। লগ্নপতি যদি দ্বাদশে থাকে, লগ্নপতি যদি দ্বাদশে থাকে এবং নবতারা চক্রে ভালো নক্ষত্র পায়, তার
নানা দিক থেকে আয় ইনকাম হবে। লগ্নপতি, আমাকে প্রচুর ক্লায়েন্ট যে প্রশ্ন করে যে প্রতিকার প্রতিবিধান আমরা কি করে করব, আমি সেটা তো জন্ম ছক দেখার অত্যন্ত প্রয়োজন, কিন্তু আমি সর্বপ্রথম তাদের একটা কথাই বলি যে তোমরা লগ্নপতিকে দেখো, লগ্নপতিকে পাওয়ার দাও। লগ্নপতি হচ্ছে মেন, মেষ লগ্নের অধিপতি মঙ্গল, বৃষ লগ্নের অধিপতি শুক্র, মিথুন লগ্নের অধিপতি বুধ, কর্কট লগ্নের অধিপতি চন্দ্র, সিংহ লগ্নের অধিপতি রবি, কন্যা লগ্নের অধিপতি বুধ, তুলা লগ্নের অধিপতি শুক্র, বৃশ্চিক লগ্নের অধিপতি মঙ্গল, ধনু লগ্নের অধিপতি বৃহস্পতি, মকর লগ্নের অধিপতি শনি, কুম্ভ লগ্নের অধিপতি শনি এবং মীন লগ্নের অধিপতি বৃহস্পতি। যদি লগ্নপতিকে পাওয়ার দেয়া যায় তার জীবনের সর্বক্ষেত্রে সাফল্য আসবে। আমি এক লাইন অন্তত অ্যাস্ট্রোলজিটা বুঝি। চারিদিক থেকে আপনারা ঘুরে আসুন, দেখুন, আমার মতো অনেকে অনেক কিছু জানে, আমি খুব নগণ্য জ্যোতিষ। যদি দেখেন যে কোনো জায়গায় কাজ আপনি পেলেন না, সবার শেষে আমার কাছে আসবেন, একবারের জন্য আসবেন, কারণ আমি এক লাইন অন্তত জ্যোতিষটা বুঝি। আমি ভালো করতে পারবো কি না জানি না, তবে আমি আপনাদের ভালো পথ দেখাবো। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 8774233132, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।